বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তাও আজ দিয়েছেন ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভা পঞ্চায়েতগুলিকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর। দুর্নীতির কাছে মাথা নত নয়, অন্যায় করলে কাউকে ছাড় নয়, জিতলে পরিষেবা দিতে বাধ্য। ২১-এর মঞ্চ থেকে রাজধর্ম পালনের বার্তা মমতা। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না, এবং পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবেন। 2016 নির্বাচনের সময় বলেছিলেন, 2014 নির্বাচনের সময় বলেছিলেন আগে জানলে টিকিট দিতাম না। যখন নারদার.com-এ হাতে হাতে তৃণমূলের মেয়র, এমপি, মন্ত্রী যখন টাকা নিচ্ছে দেখা গেছিলো, তোয়ালে মুড়ে নিচ্ছে, কেউ স্যান্ডো গেঞ্জি পরে নিচ্ছে, কেউ কাগজে মুড়ে নিচ্ছে, কেউ পেছনে লুকোচ্ছে, কেউ সামনের পকেটে ঢোকাচ্ছে, তখন তিনি বলেছিলেন আগে জানলে টিকিট দেবো না। তারপর তো জানলেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তারপর তো কটা নির্বাচন হলো, তাকে পুলিশে রেখেছেন। বাড়ি থেকে দুর্নীতি শুরু হচ্ছে ওনার, অন্য জায়গা ছেড়ে দিন। আজকে 15-20 দিন আগে উনি সরাসরি সরকারিভাবে বলেছেন উনার মন্ত্রী চোর, উনার পুলিশ চোর, উনার কাউন্সিলর চোর, উনার এমএলএ চোর। তা কতজনকে উনি সাসপেন্ড করলেন, কতজনকে তাড়িয়েছেন? আজকের এই ২১-এর মঞ্চে একদিকে আমরা দেখলাম বিজেপিকে শাসানি এবং নিজের দলকে তৃণমূলকে শাসন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে বিত্তবান নয়, বিবেকবান চায়। হারা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চান, মা বোনেদের সম্মান দিন, দলকে শৃঙ্খলার পাঠ পড়িয়ে কর্মীদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। কুচবিহারে, আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, ময়নাগুড়িতে যত রকমের ধর্ষণ হয়েছে, কাকে তিনি শাস্তি দিয়েছেন? আর ক্ষমা চাওয়া তো দূরের কথা, নারী নির্যাতন বাড়লো কেন, ধর্ষণ বাড়লো কেন, গণধর্ষণ হলো কেন? তিনি অপরাধীর শাস্তি দেওয়ার বলে বলেছেন ম্যানেজ করে দাও। পুলিশ খুন হয়েছে, তিনি পরিবারকে চাকরি দিয়েছেন, কিন্তু যে খুনি আছে তাকে তিনি কাউন্সিলর করেছেন না। অপরাধীকে পুরস্কৃত করছেন, আর যার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে তাকে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছেন। এটাকে আইনের শাসন বলে না।